দারুণ হয়েছে খেতে। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আরম্ভ করি এবার রান্নাটা। দেখুন কি কি নিয়েছি। পুঁই ডাঁটা নিয়েছি, আর মিষ্টি কুমড় একটুকু নিয়েছি, আর সর্ষ, আর সাথে আছে কাঁচা লঙ্কা। দেখুন পুঁই ডাঁটাগুলো কি সুন্দর মোটা মোটা আছে, আর পাতাগুলো কি সুন্দর একদম তেল তেলে, দেখতে তেল তেল করছে, একদম একদম তাজা, মাত্র বাজার থেকে এনেছে। এবার পুঁই ডাঁটাগুলো সুন্দর করে কেটে নেব। কুদ্দুগুলো এইভাবে কেটে ছুলে সুন্দর করে কেটে নেবেন। সঙ্গে পাতাগুলো রাখবেন, কিন্তু পাতাগুলো যদি না থাকে না, তো কুদ্দুগার চচ্চড়িটা স্বাদ হয় না। এটার সাথে আমরা একটা মিষ্টি কুমড়ো একটা ছোটো চিল্লা নিয়েছি, যার যতটুকু দরকার এতটুকু কেটে নেবেন। এবার ছুলে মিষ্টি কুমড়োর টুকরাগুলো যে করবেন না, ছোটো ছোটো করে পিস করে কেটে নেবেন, যাতে আজকে এই কুদ্দুগার চচ্চড়ির সাথে যাতে মিষ্টি কুমড়োর টুকরাগুলো একবারে মিশে যায়, আর খেতেও খুব স্বাদ লাগে। আপনারা এইভাবে একটা ছোটো ছোটো করে পিস করে নেবেন। আপনারা যেভাবে পছন্দ, একটু ছোটো করতে চাইলে ছোটোও করতে পারবেন। এটা একবারে গলে যাবে। আর এটা আপনার মিষ্টি কুমড়োটা হচ্ছে এলাকা জুমের মিষ্টি কুমড়ো, মানে একটু বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই, একবারে গলে যাবে এটার সাথে। সুন্দর করে পিস করে কেটে নিয়ে মোটামুটি এটার সাথে যদি আপনারা 10 থেকে 12 টুকরা দিয়ে দিই, যতটুকু আমরা কেটেছি কুদ্দুগা, বাস হয়ে যাবে। এতটুকু মিষ্টি কুমড়ো থাকুক, দরকার পড়লে আরেকদিন আমরা এটা একটা ভাজা খেয়ে নেব কড়কড়া করে বেসন দিয়ে। সুন্দর কাটা হয়ে গেছে। এখন এটা রান্নার প্রয়োজন থাকবে, এটা আগে ধুতে হবে, ধোয়াধুয়ি করে বাকিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার শিলপাটাতে বেটে নেব। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর দেখুন সাদা সাদা শস্য নেই, তাই কালো শস্যটা নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর শস্যটা শিলপাটাতে বেটে নেব। একটু জল দিয়ে দিলাম। দেখুন কাঁচা লঙ্কা আর শস্যটা বাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। দেখুন পুঁই ডাঁটাগুলো সুন্দর কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কড়াইতে সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে করে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা একটু ভাজা হয়ে গেলে একটু মাঝখানে করে দিয়ে দেবো ফোড়নটা। আমার কাছে কালো জিরে ছিল না, তাই আমি সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দেবো একটু নুন, স্বাদ মতো নুন দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পুঁই ডাঁটা। আর দেখুন সরষেটা সুন্দর বেটে একটু প্লেটে রেখে দিয়েছি। একটু জল দিয়ে একটু পাতলা করে গুলে নেব। পেস্টটা একটু জল দিয়ে শুকিয়ে নিয়েছি। মশলাটাকে চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো।
ডাঁটাগুলো সুন্দর সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালারটা খুব সুন্দর হয়েছে। কালারটা কিন্তু খুব লোভনীয় হয়েছে দেখতে। সেদ্ধ হয়ে গেছে। পিঠাটা বলে একটু মোটা মোটা আছে, তো তাই একটু সিদ্ধ হতে একটু টাইম লাগছে। এবার দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সরষে আর কাঁচা লঙ্কা। এটা বেটে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সরষে দিয়ে একটু নাড়াচাড়া করে ওর উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল। এবার গ্যাসটা বন্ধ করে একটু চাপা দিয়ে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম তাহলে গরম ভাত আর বানিয়ে নেওয়া পুঁই ডাঁটা চচ্চড়ি সরষে দিয়ে। এইবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। মিষ্টি কুমড়োটা দেখুন কি সুন্দর গলে গেছে। খেতে দারুণ হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, সত্যি দারুণ হয় খেতে। সরষে দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি সত্যি দারুণ হয়েছে। ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না।